বাড়িতে কোনো মৃত মানুষের হেঁটে বেড়ানোর শব্দ আপনি কখনোই মন থেকে মুছতে পারবেন না। তখন মধ্যরাত, জায়গাটা শ্রীমঙ্গলের নির্জন এক পাহাড়ি এলাকা। বাইরে কার্তিক মাসের অঝোর বৃষ্টি টিনের চালে হাতুড়ির মতো পিটপিট শব্দ করছে। ঘরের পুরনো হিটারটা নষ্ট হয়ে গেছে বেশ কয়েকদিন হলো, তাই ভেতরে হাড় কাঁপানো ঠান্ডা আর স্যাঁতস্যাঁতে হুলোর গন্ধ। আমি দোতলায় লেপের নিচে গটিশুটি মেরে শুয়েছিলাম। ঠিক তখনই শব্দটা কানে এলো। সিঁড়ির ৩ নম্বর ধাপটা ক্যাচ ক্যাচ করে উঠল। কাঠের সিঁড়িতে এই ভারী গোঙানির শব্দটা কেবল তখনই হতো যখন ভারী শরীরের কেউ ওটার ওপর পা রাখত। ভয়ে আমার দম বন্ধ হয়ে আসার জোগাড়। এই বাড়িতে আমি ছাড়া আর কেউ থাকে না। হাত দুটো থরথর করে কাঁপছিল। কোনো মতে ফোনটা আঁকড়ে ধরলাম। পা টিপে টিপে সিঁড়ির কাছে আসতেই তীব্র গন্ধ নাকে এসে লাগল। এটা বৃষ্টির ভেজা গন্ধ নয়, এটা কড়া তামাকের গন্ধ। বাবা প্রতি সন্ধ্যায় ঠিক এই তামাকটাই খেতেন, আজ থেকে ৬ বছর আগে হার্ট অ্যাটাকে মারা যাওয়ার আগ পর্যন্ত। পেটের ভেতরটা ভয়ে মোচড় দিয়ে উঠল। অন্ধকারের ভেতর দিয়ে আস্তে আস্তে নিচে নামতে থাকলাম। মনে হচ্ছিল অন্ধকার যেন আমার চামড়ার সাথে লেপ্টে আছে। বসার ঘরটা টিভির ঝিরঝিরে নীল আলোয় ভাসছে, কিন্তু আমি তো টিভি চালাইনি। বাবার সেই পুরনো আরাম কেদারায় স্পষ্ট কার যেন ছায়া দেখা যাচ্ছে। চওড়া কাঁধ, নীল আলোয় চকচক করছে টাক মাথাটা। আমি ফিসফিস করে ডাকলাম, বাবা। ছায়াটা একটু নড়ল না। আমি আরও এক পা এগোলাম। তামাকের গন্ধটা এখন দম বন্ধ করা পর্যায়ে পৌঁছেছে। তার সাথে মিশেছে পচা মাংসের মতো উৎকট এক দুর্গন্ধ। অবয়বটা ধীরে ধীরে মাথা ঘুরালো। ওটা আমার বাবার মুখ ছিল না। মুখটা একদম মসৃণ, ফ্যাকাশে চামড়া। কোনো চোখ নেই, কোনো মুখ গহ্বর নেই, ঠিক যেন একটা সাদা স্লেট। হঠাৎ দপ করে টিভিটা বন্ধ হয়ে গেল। ঘুটঘুটে অন্ধকারের মধ্যে শুনতে পেলাম চামড়ার চেয়ারটা ক্যাচ ক্যাচ করে উঠল। কেউ একজন উঠে দাঁড়াচ্ছে।